2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস হচ্ছে চতুর্থ অধ্যায়ে তোমাদের হচ্ছে বিবর্তনের আবর্তন লজিক। তো এর আগে আমি কি কি লজিক করালাম তোমাদের এই অধ্যায় থেকে তোমাদেরকে আমি লজিক করিয়েছি আবর্তন, বিবর্তন, আবর্তন আলাদা শিখিয়েছি, বিবর্তন আলাদা শিখিয়েছি। তো এই অধ্যায় থেকে মূল লজিক যেটা আবর্তন আর মূল যেটা লজিক সেটা হচ্ছে বিবর্তন, এই দুটোকে তোমাদের আলাদা করে শিখতে হবে। তারপরে বিভিন্নভাবে মিশ্রিত লজিকগুলো, যেমন হচ্ছে আবর্তনের বিবর্তন, বিবর্তনের আবর্তন, ঠিক আছে, তারপর আবর্তন ও বিবর্তন, বিবর্তন ও আবর্তন, এই লজিকগুলো আমার শেখানো হয়ে গেছে। তারপর এখন যে লজিকটা শেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের হচ্ছে বিবর্তনের আবর্তন। তো মন দিয়ে ক্লাসটা করো। তো তার আগে আরেকটা কথা বলছি, যারা আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে ক্লাস করছো নতুন স্টুডেন্ট, তো প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে। আমি এটা কথা গ্যারেন্টি দিয়ে বলছি, আমার এই ফুল টিউশন ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে পড়লে 100% রেজাল্ট গ্যারেন্টি, 80-80 গ্যারেন্টি। বাকিটা বাস্তব বিচার করে দেখবে, এই ফুল টিউশন ইউটিউবে তো কোথাও পাবে না, বাকিটা যেখানেই তোমরা পড়ো না কেন একবার বিচার করে দেখবে এই টিউশনের গুরুত্বটা কতটা। তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে, স্কুল গ্রুপ হোক টিউশন গ্রুপ হোক সবাইকে শেয়ার করবে, ক্লাস করার সুযোগ করে দেবে, ঠিক আছে। তো এখানে যারা পড়ে 80-80 পায়। তো মন দিয়ে এখন ক্লাসটা করো। বিবর্তনের আবর্তন তোমাদেরকে এর আগে ক্লাসে আমি কি করালাম, আবর্তনের বিবর্তন। তো আগেই আমি তোমাদেরকে বলেছি আবর্তনের বিবর্তন যে সিস্টেমে লজিকটা হয়েছে সেম সিস্টেম ওটার উল্টা হচ্ছে বিবর্তনের আবর্তন। বুঝতে পারলাম? মানে আবর্তনের বিবর্তন যেভাবে এর আগের ক্লাসটা ফুল টিউশনটা প্রোফাইলে প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে। সুন্দর করে অধ্যায় ধরে ধরে সাজানো আছে, যা লিখিয়েছি তাই আসবে, ওর বাইরে একটাও প্রশ্ন আসবে না পরীক্ষায়, ঠিক আছে। তো কি বললাম, আবর্তনের বিবর্তন যে লজিকটা শিখেছো তোমরা সেম লজিক, শুধু এটার উল্টা ওটা। আবর্তনের বিবর্তনের উল্টা হচ্ছে বিবর্তনের আবর্তন। যেমন তার আগে লজিক শিখিয়েছিলাম আবর্তন ও বিবর্তন, তারপর কি শিখলাম বিবর্তন ও আবর্তন। তো আবর্তন ও বিবর্তন যে লজিকটা হলো সেই লজিকটার উল্টা হচ্ছে বিবর্তন ও আবর্তন। তো একটা লজিক শিখলেই তারপরে লজিকটা তুমি এমনি পারবে। তো দেখে নাও ভালো করে, তাহলে বিবর্তনের আবর্তনটা কীরকম হয় লজিকটা, খুবই সুন্দরভাবে সহজভাবে শিখিয়ে দিচ্ছি। তো প্রথমত তোমাদেরকে যেটা বচন করতেই হবে, তো ভালো করে দেখে নাও, এই স্ট্রাকচারটা দেখো তাহলেই বুঝতে পারবে যে বচন। প্রথমে কী হবে, বচন, যেটাকে বলা হয় মূল বচন। তো বাক্য থেকে তো বচন হবেই, বচন। তারপরে কি, তারপর বচন থেকে কি হবে, বিবর্তন। দেখলেই পারবে, আগের লজিক আর এই লজিকটা দেখলেই পারবে তোমরা। বিবর্তন মানে বিবর্তন, তারপর কি হবে, এই বিবর্তন থেকে আবর্তন। তাহলে বচন থেকে তীর, তার মানে বচনটাকে করতে হবে বিবর্তন, আর যে বিবর্তনটা হলো সেই বিবর্তনটাকে করতে হবে আবর্তন। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের লজিকটা নাম হচ্ছে বিবর্তনের আবর্তন। তো আশা করি বুঝেই গেছো। এর আগের লজিকটা তোমরা যেটা করলে, যারা ক্লাস করছো আর যারা নতুন ক্লাস করনি, প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে। সিস্টেমেটিক ক্লাস, লজিক কিন্তু সিস্টেমেটিক, একটার সাথে একটা রিলেটেড আছে। তো ভালো করে দেখো, আবর্তনের বিবর্তন লজিকটা কি শিখিয়েছিলাম এর আগের ক্লাসটা। প্রথম বচন বলেছিলাম, তারপর আবর্তন বলেছিলাম, আবর্তন থেকে বিবর্তন, ওই লজিকটার নাম ছিল আবর্তনের বিবর্তন। তো আবর্তনের বিবর্তন যদি তুমি শেখো, বা এখনও যদি তুমি বিবর্তনের আবর্তন লজিকটা তুমি যদি নতুন হয়ে থাকো, তাহলে তুমি আবার আবর্তনের বিবর্তনটাও পারবে, দেখে নেবে ক্লাসটা, তাহলেই তুমি পারবে, ঠিক আছে। তাহলে বুঝাতে পারলাম। তাহলে বিবর্তনে আবর্তন লজিক হলে কি করতে হবে আমাদেরকে, প্রথমত বচন করতে হবে, যেটা মূল বচন যেটাকে হয় বচন। তারপর ওই বচন থেকে কি করতে হবে, বিবর্তন। তারপর ওই বিবর্তন থেকে বিবর্তন লাইনটাকে কি করতে হবে, আবর্তন। এটাকেই বলা হচ্ছে বিবর্তনের আবর্তন। উদাহরণটা দেখো, তাহলে তোমাদের একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো একটা উদাহরণ, যেমন মনে করো যে যে কোনো একটা বাক্য মনে করো হচ্ছে গোলাকার, বা যাই হোক একটা যে কোনো একটা বচনে, মনে করো পশু, যে কোনো একটা বাক্য, একটা উদাহরণ। তারপর তো প্র্যাকটিস করাবো, এখন তো নিয়মটা করাচ্ছি, তারপর প্র্যাকটিস করাবো। পশু পাখি নয়, এটা একটা উদাহরণ নিলাম, পশু পাখি নয়। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা বিবর্তনে আবর্তন করব। তাহলে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে আমাদেরকে কিন্তু বচন করতে হবে। তো বচনটা কি, যে বাক্যটা হবে সেটাই তো বচন হবে।
তো সেই বাক্যটা যে কোনো বাক্যই হতে পারে, যে কোনো বাক্যই হতে পারে। সেই বচনটা এ বচনও হতে পারে, ই বচনও হতে পারে, আই বচনও হতে পারে, ও বচনও হতে পারে। এই 4টা বচনের মধ্যে তো যে কোনো বিবর্তনে আবর্তন লজিক হবে। তো একটা উদাহরণ মন দিয়ে দেখো, তাহলেই তোমরা পারবে। তাহলে সবার প্রথমে বচন করতে হবে। বচন কী হবে? এলেফ দিয়ে করতে হবে। পশু পাখি নয়, এটা কোন বচন আমি শিখিয়েছি তোমাদেরকে বচনে, বারবার করে বলছি প্রতিদিন একবার করে তোমরা প্রোফাইলটা ভিজিট করে বচনের ক্লাসগুলো করবে। কারণ যত লজিকে তোমরা এগোবে প্রতিদিন তোমাদের শুরুতেই বাক্য বচন করতে হবে। এই যে এখন এই অধ্যায় যে করছো, তো বচন তো তোমাদের লাগছে। তার মানে কি বচনটা যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে কি এই লজিকে যে তুমি নাম্বারটা পাবে না। মানে এক তো বচন অধ্যায় শুরুতে যুক্তির পরের যে বচন অধ্যায়টা আছে আমি সুন্দর করে প্রত্যেকটা বচনের নিয়ম লিখিয়ে দিয়েছি, প্র্যাকটিস করিয়েছি। ওগুলো পারলেই পৃথিবীর যে কোনো বাক্য বচন দিক তুমি সব পারবে 100%। ঠিক আছে, সুন্দর করে লিখিয়ে দিয়েছি, খাতার মধ্যে লিখে নেবে, প্রতিদিন প্র্যাকটিস করবে, 100% পারবে। শুধু নিয়মগুলো মনে রাখবে। তো পশু পাখি নয়, যেটা কখনোই হয় না, সেটা কি হয়? এই ধরনের বাক্যগুলো পশু পাখি নয়, লাল নীল নয়, সবুজ কালো নয়, মনে করো গোলাকার চতুর্ভুজ নেই, এই ধরনের বাক্যগুলো, সাদা হাতি নেই, হ্যাঁ, কোনো নয়, কখনোই নয়, কিছুই নয়, এই ধরনের বাক্যগুলো থাকলে কি হয়? ই বচন হয়। নিয়ম লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো ওটা তো এখন অতীত, এখন হচ্ছে নতুন অধ্যায়ে তোমরা ঢুকেছো। তো বচন শুরু মানে ফিলোসফিতে লজিকের শুরুতেই তোমাকে বচন শিখতে হবে। তো বচনটা শিখলে তারপরে তোমার লজিকগুলো আস্তে আস্তে নতুন নতুন লজিকে যাবে। যেমন তোমার এই যে লজিকগুলো শিখছো, এই লজিকগুলো তো নতুন, কিন্তু শুরুতেই তো তোমাকে বচন করতে হবে। তাহলে সেই বচনটা যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে তো মুশকিল না। তো ভুল হবে না, প্র্যাকটিস চলছে। নিয়মগুলো প্রতিদিন একবার করে বচন অধ্যায় গিয়ে নিয়মগুলো দেখবে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পশু পাখি নয়, এটা কোন বচন? এটা হচ্ছে ই বচন হবে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে ই বচন মানে আমরা জানি যে হচ্ছে কোনো দিয়ে হয়। তাহলে উত্তরটা কি হবে? কোনো পশু, কোনো পশু নয় পাখি, কোনো পশু নয় পাখি হলো। কোনো পশু নয় পাখি, এটা কোন বচন হলো? এটা হলো ই বচন, ই বচন। তাহলে ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটে আমরা লিখে দিব মূল বচন। ব্র্যাকেটে কি লিখবো? মূল বচন। যে বচনটা হলো এটাকে আমরা লিখে দিলাম মূল বচন। তো এ পর্যন্ত তো ক্লিয়ার। যে মানে বিবর্তনে আবর্তনে বলুক আর আবর্তনে বিবর্তন, যেই লজিকই বলুক, মানে আবর্তন বিবর্তন প্রথমত বচন করতেই হবে তোমাদেরকে। তাহলে বচন হয়ে গেল। বচন হওয়ার পর এবার আমাদেরকে মূল লজিকটা করতে হবে। কি লজিক? এই লজিকটা বিবর্তনে আবর্তন। তো বিবর্তনের আবর্তন মানে আমরা লজিকটা কি জানি? প্রথম বচন করতে হবে, যেটাকে মূল বচন বলা হচ্ছে। আর এই মূল বচন থেকে আমাদেরকে কি করতে হবে? যে তীর দিয়ে দিয়েছি, তীর মানে কি? যে বচনটা হলো সেটাকে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে? বিবর্তন। মানে যেহেতু লজিকটার নাম হচ্ছে বিবর্তনের আবর্তন, মানে যেটা বিবর্তন হচ্ছে সেইটার আবর্তন করতে হবে, মূল বচনটার না। আবর্তনের বিবর্তন যেমন এর আগের লজিকটা তোমাদেরকে শেখালাম, যে বচন থেকে আবর্তন হয়েছিল, যে আবর্তনটা হয়েছিল সেটার বিবর্তন, ওই জন্য ওইটার নাম ছিল আবর্তনের বিবর্তন, মানে এটার উল্টা। তাহলে প্রথম এখানে বিবর্তনের আবর্তন মানে যেটা বিবর্তন হবে সেই লাইনটার আবর্তন করতে হবে। তো ক্লিয়ার হয়ে গেল? ভালো করে দেখো উদাহরণটা। তাহলে সবার এবার প্রথমে কি করতে বলছে? বিবর্তন করতে বলছে। তাহলে এই যে বিবর্তন, তো বিবর্তন মানে কি? বিবর্তনের নিয়ম প্রয়োগ করতে হবে। আর আমরা বিবর্তনের নিয়ম শিখেছি কি? বিবর্তনের এই অধ্যায়ের ক্লাসগুলো প্রত্যেকটা একদম সিস্টেমেটিক ক্লাসগুলো আছে, দেখবে যারা নতুন আর যারা পুরানা প্রতিদিন ক্লাস করছো তাদের তো কোনো অসুবিধা নেই। যা কথাগুলো বলছি তার তোমাদের মনে পড়ছে আশা করি। তো যেহেতু এখন বিবর্তন করব, তো বিবর্তনের নিয়মে আমরা কি জানি? যে এ বচনের বিবর্তন কি হয়? ই। আর ই এর বিবর্তন কি? এ। তাহলে যেহেতু ই আছে তাহলে এর পরের লাইনটা কি করবো? এ করবো। আর যদি আই থাকতো তাহলে এর পরের লাইনটা কিসে করতাম? ও করতাম। আর যদি ও থাকতো তাহলে এর পরের লাইনটা কিসে করতাম? আই এ করতাম। তাহলে এখানে যেহেতু ই আছে তাহলে এর পরের লাইনটা কিসে বিবর্তন করব? এ বচন। এ বচন মানে তার শুরুটা কি? সকল। সকল দিলাম, ব্যাস। তারপরে কি করব? যেহেতু বিবর্তন করব, কারণ প্রথমে বিবর্তন করতে হবে, তো বিবর্তনের নিয়ম কি? বিবর্তনের নিয়ম হচ্ছে যে বচনটা আছে সেটার হচ্ছে উদ্দেশ্য বিধপদ চেঞ্জ হয় না। কি হয়? উদ্দেশ্যপদ পশু আছে, পশুই থাকবে, পশু। তারপর কি হবে? বিবর্তনের নিয়ম কি? উদ্দেশ্যপদ থেকে শুধু গুণটা চেঞ্জ হবে। নয় আছে, এখানে হয় হবে। যদি এখানে নয় হয় থাকতো তাহলে এখানে নয় হতো, তাহলে হলো গুণ চেঞ্জ হলো। আরেকটা কি চেঞ্জ হবে? বিধবা পদে বিরুদ্ধ পদ, যে পাখি আছে তার বিরুদ্ধ পদ কি করে দেবো? অযুক্ত করে দাও, তাহলে বিরুদ্ধ পদ হয়ে যাবে। অ দিলেই হয়ে যাবে। পাখি, অপাখি।
কোন বচন হলো? এটা এ বচন। ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটে লিখবো বিবর্তিত। বিবর্তিত মানে হচ্ছে বিবর্তন। এই লেখাটা কিন্তু তোমরা লিখবে, ঠিক আছে? বিবর্তিত, বিবর্তিতই মানে কিন্তু বিবর্তন। বিবর্তিতটাই হচ্ছে, বিবর্তিত মানে সিদ্ধান্ত, এই লাইনটাই হচ্ছে বিবর্তন। তাহলে বিবর্তন কমপ্লিট, তার মানে বিবর্তন হয়ে গেল। এবার বিবর্তন থেকে আবর্তন, তীর চিহ্নটা ভালো করে দেখো কোন লাইনটা বিবর্তন, মানে যে বচনটা এই যে যেটা এবার এর কাজ হয়ে গেল, মূল বচনের কাজ কমপ্লিট। কারণ মূল বচন থেকে এটা আসলো, এই যে এবার এটা থেকে এটা, এই যে তীর চিহ্ন বচন থেকে বিবর্তন, বিবর্তন থেকে আবর্তন, তাহলে বচন হয়ে গেল, যে বচন হয়ে গেল, এই বচন থেকে এটা আসলো, এই লাইনটা থেকে যেটা বিবর্তন হলো এইটার আবর্তন। তো এবার আবার আবর্তনের নিয়ম পড়বো। এখানে দুটোই লজিক লাগছে, মানে বিবর্তনও লাগবে আবর্তনও লাগবে। তো এবার হচ্ছে আবর্তনের নিয়ম প্রয়োগ করবো। এবার আবর্তনের নিয়ম আমরা কি শিখেছি? আবর্তনের নিয়ম হচ্ছে এ বচনে আবর্তন আই, ই এর ই, আই এর আই, ও এর সম্ভব নয়। তো এখানে এই লাইনটা কি? এ বচন। তো এ বচনে আবর্তন মানে কি? আই। তাহলে আই মানে তার শুরুটা কি? কোনো কোনো। খুবই জলের মতো সোজা, মানে এমনি মনে হবে কঠিন, কিন্তু খুবই সোজা। কোনো কোনো, ব্যাস কোনো কোনো হয়ে গেল। এবার কি করব? আবর্তনের নিয়ম প্রয়োগ করব। আবর্তনের নিয়ম কি? যা আছে তার শুধু উদ্দেশ্যের উপর চেঞ্জ করে দেবো, মানে বিধবতার সামনে নিয়ে আসো, উদ্দেশ্য এখানে নিয়ে আসো, ব্যাস। আর গুণটা যা আছে সেইটাই হচ্ছে আবর্তনের নিয়ম। তাহলে অপাখিটা সামনে নিয়ে আসবো, অ পাখি, এই যে হয়টা হয় থাকবে, গুণটা তো মানে হয়টা হয় থাকবে, এটাকে গুণ অ্যাকচুয়ালি সংযোজক বলা হয় এটাকে, ঠিক আছে? তা পশুটা এখানে আসবে, পশু। তাহলে কি হলো? কোনো কোনো অপাখিটা সামনে আসবে আর পশুটা এখানে আসবে, মানে বিধবার স্থান পরিবর্তন করে দাও, হয়ে গেল। আর এবার এখানে কোন বচন হলো? এটা হলো আই বচন, ঠিক আছে? আর ব্র্যাকেটে আমরা কি লিখবো? ব্র্যাকেটে আমরা লিখবো আবর্তিত। আবর্তনের ক্ষেত্রে আবর্তিত, আর বিবর্তনের ক্ষেত্রে বিবর্তিত, ব্যাস। আবর্তিত, এই যে আবর্তিত। তাহলে কোনো পশু নয় পাখি, এটা বচন হলো। বচনটাকে কি করতে হবে? মূল বচনটাকে আমাদের কি করতে হবে? সবার প্রথমে বিবর্তন করতে হবে, যেটাকে বিবর্তন। এবার বিবর্তনের নিয়ম মানে বিবর্তনের নিয়ম প্রয়োগ করতে হবে, যেহেতু ই বচন তার বিবর্তন এ হবে, এ মানে তার শুরুটা সকল। আর তারপর কি বিবর্তনের মূল নিয়ম কি? উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকবে, পশু পশুই থাকলো, শুধু গুণটা চেঞ্জ করতে হবে। নয় আছে হয় হলো, আর পাখি আছে তার বিরুদ্ধ পদ, এটাই হচ্ছে বিবর্তন, ঠিক আছে? বিবর্তন নিয়ম, ব্যাস হয়ে গেল এ বচন বিবর্তিত। তারপর বিবর্তন হয়ে গেল। এবার এই বিবর্তন, এই যে এই লাইনটার আবর্তন করলেই হয়ে গেল বিবর্তনে আবর্তন। মানে এই যে লজিকটা দেখলে বিবর্তনে আবর্তন, এই সিস্টেমে লজিক করলেই তোমার লজিকটা হয়ে গেল বিবর্তনের আবর্তন। তো এটা বিবর্তন আর এই লাইনটার আবর্তন। আর এবার আবর্তন করতে হবে। আবর্তনের নিয়ম কি? যে এ বচনে আবর্তন আই, তাহলে আই মানে তার শুরুটা কোনো কোনো দিতে হবে, কোনো কোনো দিলাম। তারপর কি? আবর্তনের নিয়ম কি? উদ্দেশ্য বিধ চেঞ্জ করে দাও, মানে যেটাকে বলা হচ্ছে আবর্তনীয় বচনের। এখন তো মনে করো তুমি এটা বিবর্তন ভুলে যাও, এখন মনে করো এটা আবর্তনীয়, কারণ যেহেতু এই লাইনটার আবর্তন করবো, তাহলে আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ, এই যে উদ্দেশ্যপদ আবর্তিত বচনে বিধপদ হলো, আবর্তনীয় বচনে বিধপদ আবর্তিত বচনে উদ্দেশ্যপদ হলো, গুণের কোনো পরিবর্তন হবে না, হলো না, ব্যাস। আর যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না, তাই হচ্ছে প্রত্যেকটা নিয়ম পালন হয়েছে। ভালো করে দেখো, আবর্তন কমপ্লিট হয়ে গেল। আবর্তনের নিয়ম মানে কি? আবর্তন মানে উদ্দেশ্য বিধ চেঞ্জ করে, মানে এর এই চারটা নিয়ম যে লিখে দিয়েছেন, এর সহজ ভাষা যেটা, সংক্ষেপে যেটা লজিকটা, সেটা বিধ উদ্দেশ্যপদ চেঞ্জ করে দাও, স্থান পরিবর্তন করে দাও, আর গুণ যা আছে তাই রাখো, এটাই হচ্ছে আবর্তন। তো এই সিস্টেমের লজিকটাকে বলা হচ্ছে বিবর্তনে আবর্তন। তো এর আগের লজিকটা তোমরা দেখো আমি যেভাবে করিয়েছি, আবর্তনে বিবর্তন যে পারবে সে বিবর্তনে আবর্তনও পারবে। তো এই লজিক, এই নিয়মটা ভেরি ইম্পর্টেন্ট। এরপরের ক্লাস হচ্ছে তোমাদের এটার প্র্যাকটিস আমি করাবো। আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ শেয়ার করবে, সবাইকে শেয়ার করবে, সেটা স্কুল গ্রুপ হোক, টিউশন গ্রুপ, সবাইকে শেয়ার করবে। কারণ এই সুযোগ একমাত্র ইউটিউবে আমি দিয়েছি। আমার আমার যত অফলাইনের স্টুডেন্ট আছে তারা এখানেও ক্লাস করে, আমি যাদেরকে পড়াই, যেহেতু আমি বেশিরভাগ স্টুডেন্টকে ফ্রিতে পড়াই, তো এই জন্য আমি পুরো টিউশনটা কিন্তু অনলাইন করে দিয়েছি তোমাদের সুবিধাতে। আমার ইচ্ছা সমস্ত স্টুডেন্ট 80তে 80 পায়, আর ফিলোসফিটাকে অধ্যায় ধরে ধরে ভালো করে শেখে, আর কোনো টিউশনই দরকার পড়বে না, ফুল টিউশনটা তোমরা এখানেই পেয়ে যাবে। আর 100% ক্লাস করো, 100% রেজাল্ট হবে। মানে তুমি লজিক শিখবে না, এটা হতেই পারে না। প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে গোটা, আমি 2024-ও যারা পরীক্ষা দিয়েছে, যারা রেজাল্ট পেয়েছে, তোমরা ফুল টিউশনটা দেখবে, 2024-ও অধ্যায় ধরে ধরে যা সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক পড়িয়েছি, প্রত্যেকটা অধ্যায়ের লজিক, মানে পরীক্ষায় প্রশ্ন আসবে লজিক থেকে, আর আমি শেখাবো আর
পারবে না, এটা হতেই পারবে না, হতেই পারে না। ক্লাসগুলো দেখবে, 2024-এর ফুল টিউশন কাকে বলে তোমাদের কাছে সুযোগ আছে, দেখে নেবে তোমার কোন অধ্যায় তোমার দরকার, দেখে নেবে। 25-এর ফুল টিউশন তো তোমরা পেয়ে যাচ্ছ, অধ্যায় ধরে ধরে সিলেবাস আর সাজেশন ভিত্তিক নোটস, কোন অধ্যায় থেকে কী পড়তে হবে। 4টা অধ্যায় রানিং চলছে, 3টা অধ্যায় ফুললি কমপ্লিট। 2025-এর ফুল টিউশন ফুললি কমপ্লিট। প্রোফাইলে প্লেলিস্টটিকে দেখে নেবে অধ্যায় ধরে ধরে, ঠিক আছে। আর বেশি বেশি ক্লাস তোমাদের অধ্যায় ধরে ধরে বেশি বেশি ক্লাস তোমার কোন লজিক প্র্যাকটিসের জন্য, সে তোমরা 2024-এর আগের ক্লাস করতে পারো। তোমার প্র্যাকটিসের জন্য তোমরা আগের ক্লাসগুলোও দেখতে পারো, তোমার যেখানে কোন কোন অধ্যায় দরকার। আর সাজেশন ভিত্তিক ক্লাস তো চলছে, নোটস এরপর এই লজিক শেষ হয়ে গেলেই এরপর শুরু হবে তোমাদের নোটস। এখান থেকে কী কী নোটস আসবে 2025-এর জন্য, ঠিক আছে। দেখো 2024-এর যে নোটসগুলো লিখিয়েছি, সব নোটস তো তোমাদের যেগুলো চলে আসে সেগুলো কাজে লাগবে না, কিছু নতুন নোটস কারেকশন হবে, সেগুলো আমি লেখাবো, ঠিক আছে। তো ফুল টিউশন নোটস নিয়ে কোনো চিন্তা নেই, ফুল টিউশনটাই আমার ফুল টিউশনটাই তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। 24-ও পড়িয়েছি, দেখে নেবে। গোটা ইউটিউবে সার্চ করলেও কোনো টিউশনের চ্যানেল পাবে না যেখানে ফ্রিতে কেউ পড়ায়, ঠিক আছে। সময় বার করে আমি পড়াই। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ শেয়ার করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। বাকিটা তোমরা বাস্তব বিচার করলেই বুঝতে পারবে যে এই চ্যানেলের গুরুত্ব কতটা।